এই যে গুটি চামড়ার ভিতরে ল্যাম্পি 3 রকমের হয়ে থাকে। কিছু ল্যাম্পি হচ্ছে এই চামড়ার উপরে থাকে, ঠিক আছে, তো ওই ল্যাম্পিটা প্রকাশ পায়। আবার কিছু ল্যাম্পি আছে এই পা ফুলে উঠবে, গিরা ফুলে উঠবে। আবার কিছু ল্যাম্পি আছে এই হ্যাংনাগুলো ফুলে থাকবে। এই যে এটার যেমন হ্যাংনা ফুলে উঠছে অবশ্য। হ্যাঁ, এর চোখ দেখেন একদম বসে গেছে, দেখছেন কি অবস্থা। সারা রাতই দাঁড়া ছিল নাকি আপা? সারা রাত দাঁড়া ছিল। দর্শক আসসালামু আলাইকুম, প্রাণী বন্ধু বুলেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। স্ক্রিনে দেওয়া যে বাচ্চাটি দেখতেছেন, এই বাচ্চাটিকে এলএসডি রোগ ধরছে, অর্থাৎ ল্যাম্পি রোগ ধরছে। ল্যাম্পির ভয়াবহতা এতটা গুরুত্বপূর্ণ। ল্যাম্পি রোগ কি? ল্যাম্পি রোগটি হচ্ছে মশামাছি বাহিত একটা সংক্রমিত রোগ। বাতাস মশামাছির মাধ্যমে এবং এক গরু থেকে আরেক গরুর কাছে সংক্রামক হয়, অর্থাৎ সংক্রমিত বলতে পারেন আপনারা। এটা একটা করোনা ভাইরাস গেল না আপা, সেম করোনা ভাইরাসের মতন। মানে একজন আর হাসি কাশি থেকে যেমন পার হয়, সেম এই রোগটাও মানে এক গরু থেকে আরেক গরুর কাছে পার হয়ে যায়। মানে এই গরুটার কাছে যদি আমি শুয়ে যদি অন্য গরুর গায়ে হাত দিই, সেমও একই রকমভাবে, অর্থাৎ হাত ধুয়ে নিতে হবে। এবং এটা খাবার কোনো রকম দেওয়া যাবে না কাউকে, ঠিক আছে। এবং এর সঠিক কোনো ট্রিটমেন্ট নেই, বুঝতে পারছেন। এই জ্বর ব্যথার জন্য যা দেওয়া হয় প্যারাসিটামল গ্রুপ অথবা বিকক্স, এই ধরনের লিভার কিডনি টনিক, এই ধরনের যেগুলো মেডিসিন আছে সেগুলো আমরা দিয়ে থাকি। কিন্তু এর সঠিক কোনো এ পর্যায়ে আমাদের দেশে কোনো সঠিক কোনো এর ট্রিটমেন্ট নাই। এর ট্রিটমেন্ট একটাই, ল্যাম্পির ভাইরাস, অর্থাৎ এলএসডি ভ্যাকসিন, বিভিন্ন রকমের ভ্যাকসিন থাকে, 2 মিলি করে দিতে হয়। কিছু কিছু রোগ আছে, যেমন আপনারা এই রোগটি দেখতে পাননি যে ল্যাম্পি ধরছে কি ধরেনি। আমি খামারি বাড়িতে এসে দেখি একদম শুয়ে পড়ে আছে। মানে এর যে গুটি বাড়াইছে, এই গুটিগুলো সবগুলো মাংসর ভিতরে দেখেন, এই যে চাক ধরে আছে। এই রোগটা এত পরিমাণে খতরনাক। তো সঠিক সময় মতন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে অবশ্যই পরামর্শ করবেন, এবং এনারাই পরামর্শ দিবে আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন, এবং কী ধরনের আপনারা ভিডিও পেতে চান। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে এই রোগটা কিছু ঘরোয়া পদ্ধতি আছে এই রোগের, কিছু ট্রিটমেন্ট আমি দিয়েছি, সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া পদ্ধতিটা হচ্ছে দেখেন, ঘরোয়া পদ্ধতি পানি হচ্ছে 1 লিটার পানি নিতে হবে। এখানে 100 গ্রাম গুড় দিতে হবে, নিম পাতা 100 গ্রাম, ঘরোয়া খাওয়ার সোডা 100 গ্রাম, লেবু 3 পিস, লবণ 2 চামচ। এগুলো সবগুলো এক জায়গায় ব্লেন্ডার করে মানে কি করে নিতে হবে, এটাতে একটা জুস আকার আকৃতি করতে হবে, জুসের মতন করে সারাদিনে এই 1 লিটার পানি খাওয়াতে হবে। এভাবে চাইলে আপনারা ভালো গরুকেও খাওয়াতে পারবেন, যেসব সুস্থ গরু এবং প্রেগনেন্ট অবস্থাও খাওয়াতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ভাই আপনি এই রোগটা কি এখানে আপনি এই রোগ কি কখনো দেখছেন? আগে কখনো দেখেন? লক্ষণ প্রকাশ পাইছেন কখন? আজকে প্রকাশ পাইছে। কিন্তু খাওয়া দাওয়া, এই রোগটা কিন্তু আগে দেখা দিলে খাওয়া দাওয়া কিন্তু সর্বপ্রথম আগে ছেড়ে দেয়। খাওয়া দাওয়া তো ছেড়ে দিচ্ছে, দাঁড়ায় থাকি সবসময় দাঁড়া থাকে, কিন্তু তাও আপনারা বুঝতে পারতেছেন না। তবে আমি ভাবছিলাম যে গায়ের জ্বরটার হয়েছে এইরকমই আর কি, কিন্তু এখন এসে দেখি ল্যাম্পি রোগ ধরছে। দেখেন ওর কি পরিস্থিতি। ঠিক আছে, আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।